আসসালামু আলাইকুম সম্মানিত চাষি এবং কৃষক ভাইয়েরা। আমরা সামনে বোরো ধানের চারা রোপণ করব জমিতে, এবং এই বোরো ধানের চারা রোপণ করার আগে আমাদেরকে অবশ্যই চারা তৈরি করে নিতে হবে। আর চারা তৈরির জন্য আমরা যে পদক্ষেপগুলা, সেগুলো হচ্ছে ভালো মানের বীজ সংগ্রহ এবং বীজতলা তৈরি, এবং বীজতলাতে ধানের বীজ ফেলা, সেখান থেকে চারা গজানো ইত্যাদি যে আমরা কার্যক্রমগুলো সম্পাদন করে থাকি। তো মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ, এখানে আমার হচ্ছে এই ধান 108-এর ধানের বীজ আমি ফেলাইছি, এবং এখান থেকে পর্যাপ্ত পরিমাণে আমি ধানের চারা আশা করতেছি। তো এখন যেহেতু অতিরিক্ত ঠান্ডা, ঘন কুয়াশা, বৃষ্টির মতো রাতের বেলায় টুপু টুপু বৃষ্টির মতো কুয়াশা পড়ে, এই সময় আমাদের যে জ্বালা খেতে এবং ধানের বীজ তোলাতে যে ধরনের পরিচর্যাগুলো প্রয়োজন, আমি সেই বিষয়ে আপনাদের সাথে কথা বলবো। তো যেহেতু অতিরিক্ত কুয়াশা, রোদ উঠতেছে না, এজন্য আমাদেরকে সর্বপ্রথম যে কাজগুলো করতে হবে, সকালবেলায় ভোরে এভাবে আপনার একটা লাঠি নেবেন, বা লাঠি নিয়ে এভাবে আপনার হচ্ছে এভাবে জ্বালার যে কুয়াশার যে পানি জ্বালাতে লেগে আছে, এগুলা মানে হচ্ছে আপনার নিষ্কাশনের ব্যবস্থা করবেন এইভাবে। তো সর্বপ্রথম আমাদের এই কাজগুলো করতে হবে, তাহলে দেখা যায় যে এভাবে কুয়াশা ভেঙে গেলে জ্বালাতে যে পানিগুলো সেগুলো সরে যাবে। তারপর আমাদের যে দ্বিতীয় যে কাজগুলো করতে হবে, যদি সম্ভব হয় গভীর নলকূপের যে গরম পানি, প্রতিদিন আমরা সকালবেলায় গরম পানিগুলো দেওয়ার চেষ্টা করব, এবং যে সকালবেলা পানি দেওয়ার পরে যে অতিরিক্ত পানিগুলো থাকবে, সেগুলো আমরা বিকেলবেলায় মানে নিষ্কাশন করে দেবো জ্বালা থেকে। আবার পরের দিন হচ্ছে আবার নতুন করে আপনার হচ্ছে এই বীজতলায় আমরা হচ্ছে পানি দেব। তো তাছাড়াও আমরা যে কাজগুলো করতে পারি, সেগুলো হচ্ছে বাঁশির ছাই, যে বিভিন্ন আগাছার খড়খুটার যে ছাইগুলো হয়, আমরা ছাইগুলো একটু দিয়ে দিতে পারি, এবং হচ্ছে ছাইগুলো দিয়ে দিতে পারি। এবং এর সাথে যে দেখা যায় যে তারপরেও যদি পচলার কোনো সম্ভাবনা থাকে, জ্বালার যে গোড়াগুলো যদি পচে যাওয়া যায় বা সম্ভাবনা থাকে এরকম মনে হয়, তাহলে সেক্ষেত্রে আমরা ছত্রাকনাশক স্প্রে করব। বিভিন্ন গ্রুপের ছত্রাকনাশক আছে, যে অনুমোদিত যে ছত্রাকনাশক, সেগুলো আমরা হচ্ছে এই বীজতলাতে আমরা দিয়ে দিব। এবং সর্বোপরি আমরা চেষ্টা করব যে বীজতলাতে আমরা গরম পানি, যে গভীর নলকূপের যে গরম পানি, সেটা দেওয়ার চেষ্টা করব। তো মাশাল্লাহ, এই জ্বালা খেতের জ্বালাগুলো খুব সুন্দর আছে। তো মোটামুটি আর 10 থেকে 15 দিন পরে চারাগুলা মূল জমিতে রোপণের উপযুক্ত সময় হবে, তখন আমরা নিয়ে এগুলা মূল জমিতে রোপণ করব। আর এখানে হচ্ছে বৃদান 108, এই বৃদান 108, এই যে পুরো সম্পূর্ণ বীজতলা, এখানে বৃদান 108 আছে। আর এই 108 ধান হচ্ছে আপনার আর 5 একর জমিতে লাগানো হবে সম্পূর্ণ বীজের জন্য। এই বৃদান 108-এর ধানের চারা থেকে ধান উৎপাদন করে এবং তা বিভিন্ন প্রক্রিয়া সম্পাদন করে আমরা যে বীজগুলো পাবো, এটা সম্পূর্ণ বীজ উৎপাদন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট থেকে সংরক্ষিত 108-এর বীজতলা এটা। তো সবাই ইনশাল্লাহ আমরা চেষ্টা করব নতুন নতুন এবং ভালো ধানের যে জাত, সেগুলো সংগ্রহ করা এবং সেগুলো উৎপাদন করা, এবং অন্যকে এই বিষয়ে পরামর্শ দেওয়া। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।